welcome to Navajit's Biology World. In the last class, I discussed about the membrane-bound receptors. Basically, hormones act through two kinds of receptors. One is membrane-bound receptors and the other one is nuclear receptors. Today, I will be talking about the nuclear receptors. Today I will speak both English as well as in Bengali language. Let's see. Many steroid hormones act through nuclear receptors. Example, steroid hormones. Example, estrogen, testosterone, aldosterone. These are all steroid hormones. Estrogen, testosterone, aldosterone, এগুলো সব steroid hormones. Steroid hormone মানে হচ্ছে steroid hormones are fat soluble hormones. এই হরমোনসগুলি ফ্যাট সে সলিউবল হয়. These hormones are not soluble in water. এগুলো হরমোনস ওয়াটারে সলিউবল হয় না. এই হরমোনসগুলি হয় ফ্যাট সে সলিউবল হয়. এস্ট্রোজেন, টেস্টোস্টেরন. এস্ট্রোজেন হচ্ছে আমাদের ফিমেল সেক্স হরমোন. টেস্টোস্টেরন male sex hormone, and aldosterone. This hormone is produced from the adrenal gland. Steroid hormones. এটা হচ্ছে steroid hormones এর স্ট্রাকচার. এই স্ট্রাকচারের মধ্যে চারটা রিং আছে 1 2 3 4. এই চারটা রিংকে বলা হয় organic chemistry. This four ring compound is known as phenyl 3. Phenyl 3. অর্গানিক কেমিস্ট্রিতে চারটা রিং কম্পাউন্ড যদি থাকে ওইটাকে আমরা ওই রিং কম্পাউন্ডটাকে বলা হয় phenyl 3. Steroids are derivatives of four-membered ring compound is called as phenyl 3. চারটা মেম্বার রিং কম্পাউন্ড, চারটা রিং কম্পাউন্ড 1 2 3 4. এটা স্টেরয়েডের স্ট্রাকচার. এক্সাম্পল স্টেরয়েড হরমোন, এক্সাম্পল এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন. And steroid example cholesterol is also a steroid. Steroid. Cholesterol animal cells এ পাওয়া যায়, হিউম্যান সেলস এর ভিতর পাওয়া যায় আর as well as plant cells এর ভিতর পাওয়া যায়. কিন্তু কোলেস্টেরলের যেটা অ্যামাউন্ট প্ল্যান্ট সেলস এ বহুত কম. পার কেজিতে 5 মিলিগ্রাম পাওয়া যায়. In plants the amount of cholesterol is 5 mg milligram per kg. But in case of animal cells বা human cells এর ভিতরে 5 per kg তে কোলেস্টেরল 5 গ্রাম থাকে, 5 গ্রাম per kg. এই কোলেস্টেরলটা হচ্ছে স্টেরয়েড. এই কোলেস্টেরলটা হিউম্যান বডিতে লিভারের থেকে সিনথেসিস হয়. লিভারের ভিতরে সিনথেসিস হয় কোলেস্টেরল. কোলেস্টেরল নট হরমোন, স্টেরয়েড. কোলেস্টেরলটা লিভারের ভিতরে synthesis है from acetyl coenzyme A. Acetyl coenzyme A. Cholesterol is synthesized in the liver from acetyl coenzyme A. Acetyl coenzyme এর থেকে লিভার সেলের ভিতরে কোলেস্টেরলের ফর্মেশন হয়. And thus it is not a dietary essential. কোলেস্টেরল যদি আমরা ভেজিটেবল অয়েলের থেকে বা অন্য কিছু থেকে যদি না নেই তাহলে তাও আমরা আমাদের বডিতে কোলেস্টেরলের প্রোডাকশন হবে. কিভাবে হবে? আমাদের লিভার সেলের ভিতরে অ্যাসিটাইল কোএনজাইম এটা একটা অর্গানিক কম্পাউন্ড. এই অ্যাসিটাইল কোএনজাইমের থেকে কোলেস্টেরলের ফর্মেশন হয়. আর এই কোলেস্টেরল এই বাইল অ্যাসিডস ফর্মেশনের মধ্যে হেল্প করে. বাইল অ্যাসিডস এই বাইল অ্যাসিডসটা বাইল জুসের মেইন কম্পোনেন্ট. Bile acids are the main components of bile juice. Bile acids बोलते हैं कोलिक एसिड, सिनोडिऑक्सी, कोलिक एसिड,
ফলিক অ্যাসিড, সিনোডিঅক্সিকলিক অ্যাসিড এগুলোকে বলা হয় বাইল অ্যাসিডস। এই বাইল জুসের মেইন কম্পোনেন্টটা হচ্ছে বাইল অ্যাসিডস। আর বাইল জুস, এই বাইল অ্যাসিডস কি ব্রেকডাউন করতে হেল্প করে বডিতে? ইট হেল্পস ইন দ্য ইমালসিফিকেশন অফ ফ্যাটস ইন দ্য স্মল ইন্টেস্টাইন। এই বাইল অ্যাসিডস আমাদের স্মল ইন্টেস্টাইনের ভিতরে ফ্যাটস ডিসলভ করতে, ফ্যাটস ভাঙতে হেল্প করে। আমরা যেগুলো ফ্যাটস খাই খাওয়া খাদ্যের দ্বারা, এই ফ্যাটসগুলো আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে ব্রেকডাউন করে এই বাইল অ্যাসিডস। এই কোলেস্টেরলের থেকে এই বাইল অ্যাসিডসের ফর্মেশন। আর বাইল জুসের মেইন কম্পোনেন্ট হচ্ছে এই বাইল অ্যাসিডস। দুইটা অ্যাসিড, কলিক অ্যাসিড, সিনোডিঅক্সিকলিক অ্যাসিড, এগুলো হচ্ছে বাইল অ্যাসিডস। এখন আমরা দেখব এই নিউক্লিয়ার রিসেপ্টরটা স্টেরয়েড হরমোন কিভাবে মেকানিজমটা করে। এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন, আবার থাইরয়েড হরমোনস, থাইরয়েড হরমোনস, টেস্টোস্টেরন, এগুলো সব নিউক্লিয়ার রিসেপ্টর মেকানিজমে কাজ করে। These hormones act through nuclear receptors. And steroid hormones, fat soluble hormones. আমরা মেমব্রেন বাউন্ড রিসেপ্টরে দেখেছি ফার্স্ট হরমোন এসে মেমব্রেনের মধ্যে, সেল মেমব্রেনের মধ্যে কিছু রিসেপ্টরস থাকে, রিসেপ্টরের সঙ্গে বাইন্ডিং হয়। তারপরে সেল মেমব্রেনের ভিতরে, সেলের ভিতরটাকে বলা হয় সাইটোপ্লাজম। সেল মেমব্রেন মানে এটা একটা সেল, ভিতরে থাকে নিউক্লিয়াস, এই জায়গাটাকে বলা হয়, ভিতরের জায়গাটাকে বলা হয় সাইটোপ্লাজম, আর মেমব্রেনটাকে বলা হয় সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। And inside the cell, the main arena of the cell is called cytoplasm. সেলের ভিতরে যেটা মেইন জায়গা ওটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের মধ্যেই সেল অর্গানিজমসগুলো প্রেজেন্ট থাকে, লাইক রাইবোজোমস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডিজ, লাইসোজোমস, এগুলো হচ্ছে these are all cell organelles present inside the cytoplasm, and the membrane which is enclosed by cell is called as cell membrane. মেমব্রেনটাকে বলা হয় সেল মেমব্রেন। মেমব্রেন বাউন্ড রিসেপ্টরসে আমরা লাস্ট ক্লাসে দেখেছি ফার্স্ট হরমোন এসে রিসেপ্টরের সঙ্গে বাইন্ডিং হয়। তারপরে সেলের ভিতরে যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের মধ্যে একটা প্রোটিন থাকে, জি প্রোটিন। প্রোটিনটা নাম হচ্ছে গুয়ানাইন নিউক্লিওটাইড বাইন্ডিং প্রোটিন। এই প্রোটিনটাকে অ্যাক্টিভেট করে, আর ওই প্রোটিনটা আবার সেল মেমব্রেন অ্যাসোসিয়েটেড এনজাইম একটা আছে এডিনালের সাইক্লেস, ওইটাকে অ্যাক্টিভ করে, করার পর এটিপি কে সাইক্লিক এডিনোসাইন মনোফসফেটের মধ্যে কনভার্ট করে। জি প্রোটিনটা কাজ করে মলিকুলার সিজার হিসেবে, মলিকুলার সুইচেস। জি প্রোটিন সাইটোপ্লাজমের ভিতরে বা মেমব্রেনে যেগুলো মলিকুলস থাকে ওগুলোকে কি অ্যাক্টিভেশন করতে হেল্প করে। নিউক্লিয়ার রিসেপ্টর, ওখানে ফার্স্ট হরমোন গিয়ে মেমব্রেন বাউন্ড রিসেপ্টর, হরমোন গিয়ে রিসেপ্টরের সঙ্গে বাইন্ডিং হচ্ছে সেল মেমব্রেন রিসেপ্টর। আর ইন কেস অফ নিউক্লিয়ার রিসেপ্টরস, কিন্তু নিউক্লিয়ার রিসেপ্টরের ক্ষেত্রে এই মেকানিজমটা একটু ডিফারেন্ট, কারণ সেল মেমব্রেনে বহুত পোর থাকে, ফোটা থাকে। ডাইরেক্ট নিউক্লিয়ার রিসেপ্টরসের মধ্যে স্টেরয়েড হরমোনস, এক্সাম্পল এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, থাইরয়েড হরমোনস, এগুলো ডাইরেক্ট সেল মেমব্রেনের পোর দিয়ে সাইটোপ্লাজমে আসবে, সেলের ভিতরে যে সাইটোপ্লাজম আছে ওখানে আসবে। Steroid hormones directly enter into the cytoplasm or nucleus of the target cell. আর হরমোন যে সেলের মধ্যে গিয়ে ফার্স্ট টার্গেট করে ওই সেলটাকে বলা হয় টার্গেট সেল। ফার্স্ট হরমোন এসে সাইটোপ্লাজমে আসবে, আসার পর সাইটোপ্লাজমের মধ্যে কিছু স্পেসিফিক প্রোটিন থাকবে, ওই প্রোটিনগুলোকে বলা হবে রিসেপ্টর। হরমোনটাকে রিসিভ করবে, এই হরমোনটা ফার্স্ট স্পেসিফিক প্রোটিনের সঙ্গে বাইন্ডিং হবে। বাইন্ডিং হওয়ার পর সাইটোপ্লাজমে, তারপর এটা আসবে সাইটোপ্লাজমে বাইন্ডিং হওয়ার পর তারপর এটা ডাইরেক্ট আসবে নিউক্লিয়াসে উইথ দ্য হেল্প অফ নিউক্লিয়ার পোর। নিউক্লিয়াসের চারদিকে যেটা, সেলের চারদিকে যেটা মেমব্রেন ওটাকে বলা হয় সেল মেমব্রেন। নিউক্লিয়াসের চারদিকে যেটা মেমব্রেন ওটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন। আর এই নিউক্লিয়াসের চারদিকেও ফটা থাকবে, এগুলাকে বলা হবে নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার পোর দিয়ে ডাইরেক্ট স্টেরয়েড হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, এটা হচ্ছে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স ডাইরেক্ট নিউক্লিয়াসের ভিতরে আসবে। নিউক্লিয়াসের ভিতরে আসার পর এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা
ডিএনএ এর সঙ্গে বাইন্ডিং হবে। ডিএনএ এর ভিতরে কি জিন থাকে, ডিএনএ এর ভিতরে থাকবে কি ডিএনএ ইজ মেড, ক্রোমোসোম ইজ মেড আপ অফ ডিএনএ এন্ড হিস্টোন প্রোটিন। ক্রোমোসোমের ভিতরে থাকবে ডিএনএ আর ডিএনএ এর ভিতরে থাকে জিনস। এই ডিএনএ এর ভিতরে থাকবে জিন, এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা ডিএনএ এর সঙ্গে বাইন্ডিং হয়ে তারপরে জিনগুলোকে কি অ্যাক্টিভেট করবে। জিনগুলো যখন অ্যাক্টিভেট করবে তখন এই প্রসেসটাকে বলা হয়, যখন জিন যখন অ্যাক্টিভেশন হবে, আফটার অ্যাক্টিভেশন মেসেঞ্জার আরএনএ ইজ ফর্মড। এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে যখন মেসেঞ্জার আরএনএ ফরমেশন হবে এটাকে বলা হবে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মিন্স দ্য প্রসেস of copying of genetic information from DNA into messenger RNA is called transcription. যে প্রসেসের দ্বারা ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তে কনভার্ট হবে ওটাকে ওই প্রসেসটাকে বলা হবে ট্রান্সক্রিপশন। এই কনসেপ্ট, দিস কনসেপ্ট ইজ নট ইন ইওর ফার্স্ট ইয়ার এইচএস ফার্স্ট ইয়ার সিলেবাস, ক্লাস 11 syllabus. This concept you will get in class 12. And the name of the chapter is molecular basis of inheritance, genetics এর 2 নম্বর চ্যাপ্টার। আফটার ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে যখন মেসেঞ্জার আরএনএ ফরমেশন হবে, মেসেঞ্জার আরএনএ থেকে ফরমেশন হবে প্রোটিন। এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। Translation. It is translation means when protein is produced from messenger RNA. Messenger RNA থেকে যখন প্রোটিনের ফরমেশন হবে ওই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। It is the process of formation of protein is called translation. ডিএনএ হরমোন রিসেপ্টর কমপ্লেক্স ডিএনএ জিনগুলোকে অ্যাক্টিভেট করবে, তারপরে বানাবে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ থেকে ফরমেশন হবে প্রোটিন। এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। এন্ড ট্রান্সলেশন হওয়ার পরে এই প্রোটিন যখন তৈরি হবে তখন টার্গেট সেল রেসপন্স পাবে, তখন এই হরমোনটা কাজ করবে, এই হরমোনটা ক্রিয়া করবে উইদিন দ্য সেল। দেন অল্টারেশন, then this protein, newly formed protein alters the cellular activity or structure. এই মেকানিজমের দ্বারা নিউক্লিয়ার রিসেপ্টর কাজ করবে। One question asked in Neet 2019 from this concept. Let's see. This question asked in Neet 2019. Very easy question. This question asked from this topic, that is nuclear receptors. The question is, how does steroid hormones influence the cellular activities? Steroid hormone সেলের ভিতরে কিভাবে কাজ করবে, সেলের ফাংশন করার জন্য স্টেরয়েড হরমোন কিভাবে কাজ করবে। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম মেমব্রেন বাউন্ড রিসেপ্টরস। মেমব্রেন বাউন্ড রিসেপ্টরস ফার্স্ট হরমোন এসে সেল মেমব্রেনের রিসেপ্টরের সঙ্গে বাইন্ডিং হয়। ফার্স্ট হরমোন bind with the cell membrane receptor, and after that the G protein will activate inside the cytoplasm. After the activation of G protein, the adenylase cyclase enzyme will convert ATP into cyclic adenosine monophosphate. So first option number 1, let's say changing the permeability of the cell membrane. Steroid hormone যখন সেলের ভিতরে, স্টেরয়েড হরমোন ডাইরেক্ট সেলের ভিতরে ঢুকে সাইটোপ্লাজম, তো সেল মেমব্রেনের পারমিএবিলিটি চেঞ্জ করবে স্টেরয়েড হরমোন। So this is false. Number 2, option number 2, binding to DNA and forming a gene hormone complex. স্টেরয়েড হরমোন ডিএনএ এর সঙ্গে বাইন্ড হবে, তারপরে জিন হরমোন কমপ্লেক্স ফরমেশন করবে। This is the right answer. Why? Because steroid hormones directly enter into the cell and bind with intracellular receptors in the nucleus and form a hormone receptor complex বা gene hormone complex. DNA এর সঙ্গে যখন বাইন্ড হবে স্টেরয়েড হরমোন, তারপরে ফরমেশন করবে জিন হরমোন কমপ্লেক্স। So this is the right answer, binding to DNA and forming a gene hormone complex. এই ফিগারটা ডাইরেক্ট NCERT পেজ নাম্বার, NCERT ক্লাস 11 NCERT টেক্সট বুক পেজ নাম্বার 341 এ আছে। NCERT পেজ নাম্বার 341 এ একটা ফিগার আছে, ওখানে লেখা আছে বাইন্ডিং টু ডিএনএ এন্ড ফর্মিং এ জিন হরমোন কমপ্লেক্স। ডায়াগ্রামটা ওখানে আঁকানো আছে।
Next option. Activating cyclic adenosine monophosphate located on the cell membrane. তো cyclic adenosine monophosphate এর কথা তো স্টেরয়েড হরমোনসে আসবেই না। নিউক্লিয়ার রিসেপ্টরসে cyclic adenosine monophosphate এর কথা আসবেই না। In membrane bound receptors, the cyclic adenosine ATP is converted into cyclic adenosine monophosphate. ATP cyclic adenosine monophosphate convert হবে। তো এটা আলাদা কনসেপ্ট। This is also incorrect. Last option. Using aquaporin channels as second messenger. Second messenger হিসেবে aquaporin channel use করবে steroid hormone. False. Because steroid hormones cannot use aquaporin channels as second messenger. So this is all about the nuclear receptor. আর এই কোশ্চেনস গুলো ভেরি ইজি কোশ্চেনস, একটু সলভ করলে এনসিইআরটি টেক্সট বুক ফোকাস করলে কোশ্চেন গুলো ইজিলি সলভ করা যাবে, কিন্তু কনসেপ্টের উপরে যাইতে লাগবে। থ্যাংক ইউ। And if you like my video, please share more and more and subscribe my channel.